الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে চরমনের নমুনায় শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পবিত্র এই মাটিতে আলিয়া মাদ্রাসার মাঠে 3 দিন ব্যাপী মাহফিলের উদ্বোধনী বয়ানে আমরা সকলে বসতে পারছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর্যন্ত চরমনের নমুনার মাহফিল চলছে। প্রথম মাহফিলে যারা উপস্থিত ছিল তালাশ করলে দেখবেন অনেকেই আজকে আর দুনিয়াতে নাই। আল্লাহ যদি কবুল করেন মাহফিল চলতে থাকবে, এমন একদিন আসবে আমরা থাকব না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো যে জিন্দেগির কথা বলা হলো, এখান থেকে একদিন রওনা করে সেই জিন্দেগির পাড়ি জমাতে হবে। সেই জিন্দেগির সম্বল সম্পদ এখান থেকে কামাই করার পরেই রওনা করতে হবে। আর ওই জিন্দেগির সম্বল কিভাবে কামাই করতে হবে, কি নিয়ে আমাদের এখান থেকে যেতে হবে, এই শিক্ষার জন্য, এই ট্রেনিংয়ের জন্যই বাস্তব নমুনা হিসেবে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, দাদাজান রহমতুল্লাহি আলাইহি চরমোনার ময়দানে তিনি চরমোনায় মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, যারা মাহফিলে আসছেন কেন আসছেন, আপনার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য আপনার আগে কি করতে হবে? কারণ নিয়তের উপরে ভিত্তি করে আপনার সমস্ত ফলাফল ওইভাবে প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ রওনা করছেন। ওই হিজরতের কাফেলার মধ্যে একজন ছিল, তার উদ্দেশ্য ছিল এক সুন্দরী মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশির উদ্দেশ্যে তার হিজরত ছিল না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, সমস্ত মুহাদ্দিসিনে কিরাম, সমস্ত উলামায়ে কিরাম একমত যে হাদিস মুতাওয়াতির। এক সময় এর রাবি 500 উপরে পর্যন্ত এই হাদিসের বর্ণনাকারী। আল্লাহ নবী বলছেন, তোমাদের যার যেভাবে নিয়াত
তোমাদের যে যার যেভাবে হিজরতের উদ্দেশ্য ঠিক হুবাহু ওই নিয়ত অনুযায়ী তোমরা ফলাফল পাবা। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশির উদ্দেশ্যে হিজরত করে থাকো, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পেয়ে যাবা। আর কেউ যদি দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করে থাকো, তাহলে দুনিয়া এবং মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই হিজরতের বিনিময়ে আর বাকি কিছু তোমরা পাবা না। তা আপনারা যারা মাহফিলে আসছেন, আজকে চরমনায় নমুনা 3 দিন ব্যাপী মাহফিলে আজকে উদ্বোধনী বয়ানে আমরা বসতে পারছি। আমি প্রথম আপনাদেরকে অনুরোধ করব, আমাদের নিয়তকে আমরা সহি করে নিই। আমরা এই ময়দানে আসলাম কেন? এই ময়দানে একমাত্র আমাদের আসার উদ্দেশ্যই হইল আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের কবরের দেশে পাড়ি জমানো। কথা ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা উদ্ধৃতি দিয়ে বলতেন যে তুমি একটা ঘর উঠাইছো, দক্ষিণ দিকে জানালা রাখছো। যদি জিজ্ঞেস করা হয় তুমি জানালাটা কেন রাখলা, আপনি যদি উত্তর দেন দক্ষিণে জানালা রাখছি এই জন্য যে দক্ষিণ দিক থেকে ঘরের ভিতরে বাতাস ঢুকবে, বাতাসে আমরা সুন্দরভাবে বসবাস করব, সুন্দরভাবে ঘুমাতে পারবো। এই নিয়তে যদি তুমি দক্ষিণ দিকে জানালা রাখো, তোমার ঘরে বাতাস ঢুকবে, তুমি সুন্দরভাবে ঘুমাতেও পারবা। কিন্তু তোমার এই নিয়তের কারণে তোমার আমলনামার মধ্যে কোনো নেকি জমা হবে না। কিন্তু এই নিয়তে তুমি যদি জানালা রাখতে পারো, যে জানালা রাখছি এর জন্য যে ঘর যখন অন্ধকার হয়ে যাবে জানালা খুলব, জানালা দিয়ে বাহিরের আলো ঢুকবে, সেই আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি আল্লাহর ওলিদের কিতাব পড়ব। আল্লাহ ওয়ালারা যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের চেহারা মোবারক দেখব। এই নিয়তে তুমি যদি জানালা রাখতে পারো, তোমার আলো বাতাস বন্ধ হবে না। কিন্তু এই নিয়তের কারণে যতদিন তোমার জানালা থাকবে ততদিন তোমার আমলনামার ভিতরে নেকি জমা হতেই থাকবে। আমরা যারা মাহফিলে আসছি, যদি কারো দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে যে দেখি ওখানে অনেক আল্লাহ ওয়ালারা জমা হবে, অনেক জাকিরিন, অনেক নামাজি তারা একত্রিত হবে, আমি দুনিয়ার বিভিন্ন কেসের ভিতরে পড়ছি, রোগ ব্যাধির মধ্যে পড়ছি, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছি, দেখি ওখানে যাওয়ার পরে আমি কেস কামারি থেকে আমি বাঁচতে পারি কিনা, আমার রোগ ব্যাধি ভালো হয় কিনা, আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় কিনা, এবং বিভিন্ন দুনিয়ার যদি কোনো উদ্দেশ্য থাকে, হয়তোবা তোমার এই উদ্দেশ্য তোমার ফলাফলটা তোমার পক্ষে থাকতে পারে, মানে তুমি এটা বাস্তব হতেও পারে, কিন্তু এই নিয়তের কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তুমি আর কোনো যাচাই খায় কোনো ভালো অবস্থা তোমার হবে না। আর যদি তোমার এই নিয়ত থাকে যে ওখানে আমি যাব, যাওয়ার পরে ওলামায়ে কেরামরা দিনই আলোচনা করবে, কোরআন এবং হাদিস থেকে বয়ান করবে, যদি একটা বয়ানের মাধ্যমে যদি আমার দিনের একটা পরিবর্তন আল্লাহর জীবনের ঘটায় দেয়, আমি যদি দিনদার হয়ে দিনে বুঝ পাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি কামাই করতে পারি, এরকম উদ্দেশ্যে যদি তুমি আসতে পারো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার যে চাহিদা আছে সেটাও আল্লাহ পূরণ করে দিতে পারে। পারে কি পারে না? আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে দুনিয়া দিয়ে দেবে। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ যদি দুনিয়া চায়, আল্লাহ বলছেন তাকে আমি দুনিয়া দিয়ে দেব। কিন্তু আমার কাছে আখিরাতে আর কোনো এর বিনিময়ে কিছু পাবে না। সেই হিসাবে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা যে মাহফিলে আসছি, আমাদের নিয়তকে সর্বপ্রথম সহি করে নেই যে আমরা মাহফিলে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই।
আলহামদুলিল্লাহ, নিয়ত করতে আমরা রাজি আছি না? আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি এই নিয়তে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা-বান্দী, আমাকে পাওয়ার উদ্দেশ্যে তোমরা যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক না কেন, যত বাধা আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন আমি তোমাদের জন্য রাস্তা খুইলা দেব। কিভাবে আল্লাহ রাস্তা খুলবেন সেটা আপনার আমার জেহেনে ব্রেনে ধরবে না। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মেরে রাখছিল। দরজাও 7টা, তালাও মারল 7টা। জুলাইখা বলতেছেন যে ইউসুফ, এখন আমার কথা মানতে হবে, তোমার বের হওয়ার কোনো উপায় নাই। নবী চিন্তা করে নাই আমি কিভাবে বের হব। আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা নবী যখন দৌড় মারলো, মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিল। নবী বের হইয়া গেল। নবীকে বিবি জুলাইখা আটকে রাখতে পারলো না। খালি মোনামুন করেন কেন? দূরের শব্দ কমাইয়ে পাশের শব্দ সমান রাখতে বলছি না? দূরের শব্দ কমান নাই, কথা বলতে কষ্ট হয় কেন? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া মুক্তিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ দুনিয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তাকে আমি দুনিয়া দিয়ে দেব। কিন্তু আমার বাজানদেরকে বলবো, আজকে দেখা যায় অনেক আল্লাহর বান্দার, অনেক আল্লাহর বান্দিরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা তাদের 24 ঘন্টা এক পর্যায়ে মনে হয় শুধু দুনিয়া 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 ক্রিয়া চিন্তায় ফেঁকে লিপ্ত। কিন্তু আমার বাজানদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে আমরা পড়লাম, এর পিছনে কি কোনো দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, এই সামনের ডাকছে পিছনে কোনো দায়িত্ব মানে পিছনে ডাকছে কোনো ভূমি করতেছে। হ্যাঁ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। দুনিয়া আসলে তোমার আমার কাছে এত মূল্য, কিন্তু দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিফাতু ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরদ বা মুর্দা, এর পিছনে যারা পড়বে, যেমন পানির ভিতর থেকে যদি একটা মরদ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কারণ কি, মরদ পাশে আসবে আর ফাইরা সেইরা মরদ তারা খাবে। আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে একটা মরদ যারা নাকি আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে আর এই দুনিয়ার পিছনে পড়বে, তারা হইল দুনিয়ার কুত্তা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া সম্পর্কে মাঝে মধ্যে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করিয়া একটু মাঝে মধ্যে চিন্তা করা লাগবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। বাজান, তামাম দুনিয়ার ইতিহাস তালাশ করলে দেখবেন কত বড় বড় মানুষ যারা দুনিয়ার বাহাদুরি করলো, কত মাতুব্বারি করলো, সরদারি করলো, দুনিয়ার কত সম্পদের তার কোনো খবর নাই। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই তাদের 3টা কাপড়ের ভিতরে দুনিয়ার কোনো সম্পদ কিন্তু দিয়া কবরে রাখতে পারে নাই। দুনিয়ার সম্পদ দুনিয়ায় রয়ে গেল, আর তাকে বাজারে বাগানের মধ্যে তাকে নিয়ে একা কবর ভিতরে রেখে আসলো। দুনিয়ার সম্পদ সব দুনিয়া রয়ে গেল, কিন্তু ওই দুনিয়ার কোন অংশ নিয়ে সে কিন্তু কবরে যাইতে পারে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, যারা নাকি দুনিয়ার পিছনে পড়লো, দেখবেন খসরা দুনিয়া ওয়াল আখিরাহ,
তাদের দুনিয়াতেও বরবাদি, আখিরাতেও বরবাদি। দুনিয়াতেও কিন্তু তারা শান্তিতে থাকতে পারে নাই, আখিরাতেও শান্তি পাবে না। আর যারা নাকি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে তারা যদি দুনিয়ার ভিতরে তাদের জীবনটাকে কাটাতে পারে, দেখবেন তাদের সম্মান আল্লাহ দুনিয়াতেও দান করবে, আখিরাতেও দান করবে। দেখেন আমাদের পাশে শুয়ে আছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। বাজান কত বছর হয়ে গেল, আজকে আমাদের পাশে ঘুমায় আছে। তামাম দুনিয়ার মানুষ, সারা বাংলার মানুষ আজকে তাকে কত শ্রদ্ধা সহকারে স্মরণ করে। আজকে তার কবরের পাশে যাইয়া দু চোখের পানি চাইরা বাজার দোয়া করে হাত তুইলা যে তার কত সম্মান আল্লাহ আজকে দুনিয়ার ভিতরেও রাখলো। এইভাবে দেখবেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে ঘুমায় আছেন, তার কত সম্মান আল্লাহ দান করলেন দুনিয়াতেও আখিরাতেও। বাজান এইভাবে দেখবেন আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি একজন জজের চাকরি ছিল। জজ এজলাসে বসে বিচার করত, আর তিনি তার মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত। আজকে সেই জজের কোনো খবর নাই, কিন্তু আমার শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করতে থাকবে। বাজান দুনিয়াতে যদি সম্মান চাও আল্লাহ ওয়ালা হইয়া যাও, দেখবা দুনিয়াতে আল্লাহ সম্মান দান করবে, আখিরাতে আল্লাহ সম্মানিত কইরা উঠাবেন। আর দেখবা বাংলাদেশের মধ্যে কত বাংলাদেশের বড় বড় দুনিয়ামুখী নেতারা যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমি থর থর করে কাঁপত, কই আজকে হাইকোর্টের মাজারে শুয়ে রইল। আর একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু সালাম দেয় না, বরঞ্চ মনে মনে বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। ঠিক আমার বাজারদেরকে বলবো, পর্দায় মা বন্ধুকে বলবো, চরমনায় নমুনার মাহফিল আল্লাহর কুতুবরা কেন প্রতিষ্ঠিত করে গেলেন? এখানে আসলে ধনী হওয়া যায়, দুনিয়ার মামলা থেকে নিষ্কৃতি পাওয়া যায়, রোগ ব্যাধি থেকে ভালো হওয়া যায়, বাজার ব্যবসা বাণিজ্য বরকত বাড়ে। এই উদ্দেশ্যে কিন্তু চরমনায় নমুনার মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে শুয়ে আছে। আমার আব্বাজান বলতেন, বাজান যারা চরমনায় তরিকার সাথে জড়াবা তারা প্রথম পর্যায়ে ভালো করে চিন্তা ভাবনা করে জড়াও। কারণ অনেক দরবারে এরকম দেখা যায় যে সেখানে গেলে বিভিন্ন দুনিয়ার নিয়তে যায়, তার ছেলে হয় না, মেয়ে হয় না, বাচ্চা হয় না। হুজুরের কাছে যাইয়া দেখি একটু তদবিরের মাধ্যমে বাচ্চা হয় কিনা, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, দেখি সেখানে যাওয়া করে উন্নতি হওয়া যায় কিনা। আমার আব্বাজান বলতেন, বাজান এরকম যদি কারো নিয়ত থাকে সর্বপ্রথম তোমাদেরকে আমি অনুরোধ করব এই নিয়তকে পরিবর্তন করো। কারণ চরমনের এই প্রতিষ্ঠান আল্লাহর কুতুবরা এই জন্য প্রতিষ্ঠিত করে যায় নাই। কেন প্রতিষ্ঠিত চরমনায় তরিকা নমুনায় করলো? বাজান কিছু আল্লাহ বান্দা বান্দি যারা নাকি আল্লাহ থেকে জুদা হয়ে আছে, আল্লাহকে ভুইলা দুনিয়া মুখী হয়ে আছে, তাদেরকে দুনিয়ার মুখ থেকে ঘুরাইয়া আল্লাহ মুখী করার জন্য আল্লাহর পথ বলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য এই চরমনের তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত এই চরমনের নমুনার মাহফিল চলতে থাকবে। বেহুদা সময় নষ্ট না কইরা বাজারের মাঠের ভিতরে থাকো, দেখবার আল্লাহর ফজল করবে। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা থাকবে, অনেক আল্লাহর জাকিরিন, আল্লাহর শাকিরিন বান্দারা এখানে থাকবে। আর তাদের সঙ্গে যদি অল্প সময় তুমি জীবনের একটা সময় কাটাতে পারো, বাজান রে, যখন নাকি ধানওয়ালা ধান বিক্রি করে, বাজান ভালো ধানের সঙ্গে চিটাওয়ালা ধান কিন্তু বিক্রি হয়ে যায়। যে চিটার ভিতরে কোনো চাউল নেই, ওই একই দামে কিন্তু চিটাটাও বিক্রি হয়। যদি আজকে ধানের সঙ্গে চিটাটাও একই দামে বিক্রি হইতে পারে,
যদি তুমি আর আমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে এক মজলিসে থাকতে পারি, আল্লাহর রহমত যখন এই মজলিসের ভিতরে চলে আসবে, আমার মাওলা ডাক দেওয়ার ফেরেশতারা যখন আমার বান্দাদের সঙ্গে নাফরমানে একত্রিত হয়ে গেল, ওদেরকেও এক পাল্লার ভিতরে উঠে একসঙ্গে বেহেশতের ফয়সালা কইরা দাও, ওদেরকে আমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আরে সোহবতে সালেহ তোরা সালেহ কুনার, সোহবতে তালেহ তোরা তালেহ কুনার, এক জমানা সোহবতে বাউলিয়া لحتر صد صالطاعة بريا أزم جلكلو إدر همام الرزق رسيد الدست محبوب بدستان সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। তুমি যতক্ষণ এই মজলিসের ভিতরে থাকবে ততক্ষণ প্রতিটা মুহূর্ত তোমার দিলটা আল্লাহর মুখী হয়ে থাকবে। জোরে করা ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকে যারা নিয়াতকে সহিহ কইরা খাঁটি নিয়াতে যদি মজলিসের ভিতরে তুমি থাকতে পারো, এই ওসিলা আল্লাহ মাফ করে কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করতে পারে। এই জন্য আমার বাজারদেরকে বলবো, বেহুদার চাকরি ছাটামিতে বেহুদার বিভিন্ন গল্প বোঝাবে, সময় নষ্ট না কইরা। বাজার আবার 1 বছর আসবে, 1 বছর পরে আবার চরমনা মাহফিল এই সিলেট আলিয়া মাঠে হবে, আর আমরা থাকতে পারবো বহু দূরের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, মাহমুদ গো যখন আপনি মাহফিল নিয়ে আসছেন, আল্লাহ আমাদের তো গুনার কোনো অভাব নাই, কিন্তু রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া, বাবুকে আমাদের যত গুনাহ বেশি হোক না কেন, আমাদের গুনার একটা সীমা সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমা সংখ্যা বলতে কিছুই নাই। আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার কুদরতি কোলের ভিতরে টাইনে আমাদেরকে একটু জায়গা কইরা দেয়। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিক বলছে না তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা হরসে হস্তে বাজা দরকা পেরো গুরু কুস্তি বাজা ইধর গাহে মাদার গাহে নৌমিদিনী সদবরাজর তওবা শিকস্তি বাজা। এই জন্য বাজানদেরকে বলবো, নিয়ম অনুযায়ী অনেক হক্কানি ওলামায়ে কেরাম এখানে বয়ান রাখবেন। বিশেষ করে দারুল উলুম দেওবন্দ ভারতের মুহাদ্দিস সাহেব হুজুররা এবং নারীর মোতাম সাহেব হুজুর সহ সবাই এখানে বয়ান রাখবেন। উল্লেখযোগ্য অনেক মুফতিয়ানি কেরাম, অনেক ওলামায়ে কেরাম এখানে বয়ান রাখবেন। বাজার এমন কি বোঝারে মন সারা জীবনটা তো দুনিয়া 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 করে কাটালাম, যখন আল্লাহ সুযোগ দিয়েই দিল আমরা 3 দিন সোয়া 3 দিনের জন্য একটু এই আল্লাহর বান্দাদের সঙ্গে আমাদের জীবনের সময়টা কাটাই, এই নিয়াতে বসো, এই নিয়াতে আলোচনা শুনতে থাকো। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মাহরুম করবেন না। আল্লাহুম্মা আমিন। হে পর্দারে মা বোনেরা হাত তোলো, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না আসে মন কে বোঝারে মন, একদিনে ঘরে দরজা দিয়া নতুন বই হয়ে উঠছি, এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবো, আর ছেলে সন্তান মা মা হইয়া কাঁদবে, আর জবাব দেওয়ার সুযোগ হবে না। মালিক তুমি যখন মা গিয়ে দিয়ে আসছো, তোমার কাজ হলে না বানাইয়া আমাদের এই মাঠ থেকে ফেরত দিও না। আমার মালিকের কাছে চাওয়ার মতো চাও, আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও। আস্তাজিব লাকুম,
যদি মালিককে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে আমাকে তার রহমতের করে ভিতরে টান দিয়া জাগা না দিয়া বাবু আপনি সিলেট মাঠের এই চরণের নমুনার মাহফিলের মাঠের ভেতর তাকাইয়া দেখেন কত সাদা দাড়ি গেল মানুষ নিয়ে হাত কত না বলে তরবারিদেরকে নিয়ে হাত তোলা, কত আপনার খাস বন্ধুদেরকে নিয়ে হাত তোলা, কত জাকিরিন শাকিরিন আপনার বন্ধুদেরকে নিয়ে হাত তোলা। আল্লাহ কোন হাত আপনার কাছে কবুল তা তো জানা না। আল্লাহ যে হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ দয়া মায়া কইয়া আপনি মাহবুবকে হেদায়েতের জরিয়া বানায়। আল্লাহ আমরা হাত তুলছি আমাদের আম্মা আত্মীয় স্বজন যার কবর শুয়ে রয়েছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়। আল্লাহ মাহবুবকে আপনি আল্লাহ দয়া মায়া করে কবুল করে সর্বদিক থেকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।